আগামী ফেব্রুয়ারি তথা আগামী রমজানের পূর্বেই হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল আমাদের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণেও এমন কথাই জানিয়েছিলাম। তারই বাস্তবায়ন আজকের লন্ডনের সেই বৈঠক। 2026 সালের 12ই ফেব্রুয়ারি রাজনীতির ময়দানে নতুন ঈদের চাঁদ উঠবে, বা রাজনীতিকদের নতুন ঈদ বলা হচ্ছে 24 ফেব্রুয়ারির 12 তারিখ, অর্থাৎ আগামী রমজান ঈদের আগেই আরও একটি ঈদ হবে রাজনীতিকদের জন্য, এমনটাই ধারণা করা হচ্ছে। শুভেচ্ছা সবাইকে, আমাদের ব্যক্তিগত আয়োজন আপনাদের স্বাগত। সাথে আছি মাইদুর রহমান রুবেল। গতকাল আমরা যে সংবাদ বিশ্লেষণটি করেছিলাম সেটি যে তারেক রহমান আজ লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হবে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতেই কেন নির্বাচন প্রয়োজন তার বাস্তবতা তুলে ধরেছেন। অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন বিএনপি এবং সরকারকে আসলে জুন থেকে এপ্রিল, এপ্রিল থেকে ফেব্রুয়ারি থেকে আনার জন্য তারা একটি বন্দোবস্ত বা প্রচেষ্টা যাই বলেন সেটি চালিয়েছে এবং সেটি অনেকটাই সফল বলে মনে করছে বিএনপি। তবে তবে কিছু শর্ত কিন্তু এখনও আছে। এই শর্তর বেড়াজাল ডিঙিয়ে মূলত নির্বাচন যদি ফেব্রুয়ারিতে করতে পারে তবেই আসলে রাজনীতির জন্য মঙ্গল হবে। তবে অনেক প্রচেষ্টা, অনেক সংকট, সম্ভাবনা বা রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছিল সেই মেঘকে দূরে ঠেলে মূলত একটি সম্ভাবনার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ডোরচেস্টার হাসপাতালের ডোরচেস্টার হোটেলে মূলত আজ বাংলাদেশ সময় দুপুর 2টায় যে বৈঠকটি শুরু হয় তা চলে প্রায় 1.5 ঘন্টারও কিছু বেশি সময়, অর্থাৎ 3:30টারও কিছু পরে গিয়ে সেই বৈঠক শেষ হয় এবং এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি এই বৈঠকে ছিলেন। বৈঠকে মূলত রুদ্ধদ্বার বৈঠক বা 1-to-1 বৈঠকের কথা বলা হলেও বেশ কিছু লোকজনকে আমরা দেখেছি সেই বৈঠকে ছিল এবং শেষে তারা বের হয়ে যাওয়ার পরেও 1-to-1 বৈঠক হয়েছে বলেই আমরা জানতে পেরেছি। তবে আজকের এই বৈঠক যে অনেকটাই ফলপ্রসূ সেটি যৌথ বিবৃতি দেখলেই কিন্তু বোঝা যায়, যেখানে বলা হয়েছে যে উভয়ের সম্মতিতে মূলত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং নির্বাচনের আগে জুলাই সনদ এবং সংস্কারের বিষয়টি আসছে। তবে কিন্তু যেই কারণে বলা হচ্ছে সেটি বলা হয়েছে যে নির্বাচনের আগেই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার এবং জুলাই সনদ প্রণয়ন করার কথা। এই জুলাই সনদ প্রণয়নের বিষয়টি নিয়ে বেশ ধূম্রজাল ছিল। অভিযোগ করা হচ্ছিল এনসিপির পক্ষ থেকে যে বিএনপি জুলাই সনদে সই করতে চায় না, কিন্তু বিএনপি কিন্তু আজকে স্পষ্ট করেছে তারা জুলাই সনদ কিংবা সংস্কার, যদিও সেটি চলমান প্রক্রিয়া বলছে, কিন্তু তারপরেও নির্বাচনের আগে তারা একটি ঐক্যমতে বা একটি কিছু যে হবে সেটি কিন্তু মোটামুটি পরিষ্কার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে সাংবাদিকদের বলেছেন ফেব্রুয়ারির মাঝামাঝি হবে নির্বাচন, এমন বিষয়ে সম্মত হয়েছে সরকার। আমরা বিশ্বস্ত সূত্রে যেতটুকু জানতে পেরেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি বলতে ফেব্রুয়ারির 12 ফেব্রুয়ারি হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটি মোটামুটি এখন পর্যন্ত টাইমলাইন ধরে নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই ভোটের দিন তারিখ চূড়ান্ত করে একটি নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করা হবে। নির্বাচন কমিশন তারিখ ঠিক করবে, এমনটাই কিন্তু বলা হয়েছে আজকের বৈঠকে। এবং বৈঠকে যে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনি কিন্তু স্পষ্টই করেছেন যে নির্বাচন কমিশন দ্রুতই একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন জেগেছে, নির্বাচন কমিশন যে তারিখ দিবে সেই তারিখে কি আসলে সবাই মেনে নেবে কিনা। এটি কিন্তু একটি দাবার গুটির মতোই। আপনারা নিশ্চয়ই মনে আছে সুদূর অতীতে ইঞ্জিনিয়ার ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটি কিন্তু আটকে দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়, যে কারণে এখনও তিনি শপথ নিতে পারেনি কিংবা তার আসনে বসতে পারেনি। সেই নিয়ে কিন্তু একটি দূরত্ব বা বিভেদ রেখা তৈরি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে যে দূরত্ব বা বিভেদ রেখা তৈরি হয়েছিল বা অদৃশ্য কিছু দূরত্ব তৈরি হয়েছিল, সেটি আজকে থেকে অনেকটা ঘুচে যাবে বলে মনে করা হচ্ছে। এবং যে বৈঠকটি হয়েছে ডোরচেস্টারে লন্ডনে, সেটি কিন্তু একটি ভালো বৈঠকই বলা চলে। বৈঠকে তারেক রহমান বেশ কিছু কথা বলা হয়েছে এবং তাদের দুজনের হাস্যোজ্জ্বল ছবি দেখে যেটি মনে হয়েছে সংকট অনেকটাই কেটে যাবে বা কেটে যাচ্ছে। এবং এর প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে একটি দলকে খুশি করতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে যাচ্ছে এবং এই নির্বাচন দিলে তারা জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা বা রক্তের সাথে প্রতারণা এরকম কিছু কথাবার্তা বলেছে। যদিও তাদের দলের প্রধান নাহিদ ইসলাম এখনও কিছু বলেনি।
জামায়াতের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত কোনো রিয়াকশন দেওয়া হয়নি, যদিও জামায়াতের আমির এর অনেক আগেই বলেছিল। বিএনপি যখন বলছিল ডিসেম্বরের নির্বাচনের কথা, তখন জামায়াতের আমির বলছিল যে রমজানের আগে নির্বাচন হওয়াটা উপযুক্ত সময়, বা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উপযুক্ত সময় কিন্তু বলেছিল। সেই ক্ষেত্রে যেহেতু জামায়াত বলেছে, হয়তো তাদের আর বিরোধিতা করার কথা নয়। তবে এনসিপি যে বিরোধিতা করবে সেটি মোটামুটি পরিষ্কার। তারা বলছে যে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভাবনা নেই, তারা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না। কিংবা তারা বলেছেন যে জুলাই সনদ না হলে নির্বাচনে যাবে না। বেশ কিছু শর্ত কিন্তু তারা দিয়ে রেখেছে। সেটি রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছিল, আজকের বৈঠকের মাধ্যমে সেই মেঘ অনেকটাই কেটে গেছে। এবং যেটি বলা হচ্ছে যে মূলত এই সংকট সমাধান, অর্থাৎ রাজনৈতিক দলগুলির মধ্যেই বা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে দায়িত্ব নিতে হবে বা সরকারকে উদ্যোগী হতে হবে। যেই আস্থার সংকটের যে বরফ জমেছিল, সেই বরফ কিন্তু গলতে শুরু করেছে এবং উভয় পক্ষেরই ছাড় দেওয়ার বিষয়টি আমরা গতকাল বলেছিলাম যে ছাড় দিলে হয়তো একটি সমাধানে পৌঁছানো সম্ভব। সেটি আমরা দেখলাম। বিএনপি যে ডিসেম্বরে অনড় ছিল বা সরকার যে জুন বা এপ্রিলে অনড় ছিল, সেই পাশ থেকে মোটামুটি দুপক্ষই ছাড় দিয়ে ফেব্রুয়ারিতে বা রোজার আগে নির্বাচনের জন্য মোটামুটি তারা নীতিগতভাবে সম্মত হয়েছে, যদি তাদের যে শর্ত আছে যদি কিন্তু তবে তার যদি বাস্তবায়ন হয় তার প্রেক্ষিতে। তবে এই নির্বাচনটি কেন প্রয়োজন দ্রুত, বা ফেব্রুয়ারিতে কেন প্রয়োজন, বা ডিসেম্বরে কেন প্রয়োজন? ব্যবসায়ীরা বলছেন যত দ্রুত একটি নির্বাচন হবে, একটি স্থিতিশীল সরকার আসবে, একটি নিশ্চয়তা থাকবে, তখন ব্যবসা বাণিজ্য ভালো হবে। সেই কারণে মূলত অনেকেই নির্বাচন চায় দ্রুত সময়ে, বা যেসব সামাজিক সংকটগুলো হয় রাজনৈতিক সরকার আসলেই হয়তো সেই সব সমস্যার সমাধান হবে। এবং সবার প্রত্যাশা, গত 15 বা 7 বছর যে ভোট দিতে পারেনি মানুষ, সেই ভোট থেকে যে বঞ্চিত ছিল সেই মানুষ যাতে ভোটের অধিকার ফিরে পায়, ভোট দিতে গিয়ে যাতে ব্যালটের শিকার হতে না, ব্যালটের সিল মারতে গিয়ে যাতে বুলেট খেতে না হয়, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা আমাদের। সবার অংশগ্রহণমূলক সুন্দর একটি নির্বাচন হবে, একটি উৎসব হবে, সেই উৎসবে দেশের মানুষ যোগ দেবে, সেই প্রত্যাশাই আমাদের সকলের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন অথবা ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।